নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আমি শুরু করতে চলেছি। বন্ধুরা, অনেক বাগানপ্রেমী বন্ধু আমাকে প্রশ্ন করেন বা করছেন বা ফোন করছেন। তারা জানাচ্ছেন যে তারা নার্সারি থেকে বা বাজার থেকে সদ্যজাত চারা নিয়ে আসছেন, নিয়ে এসে বসাচ্ছেন, বসিয়ে সেই গাছটাকে আর বাড়ছে না। গাছটা ঢলে পড়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে না। মাটিতে বসাবার পরই দেখা যাচ্ছে যে গাছটা 5 থেকে 7 দিন 10 দিনের মধ্যে মারা যাচ্ছে। তো কেন এমন হয়, আজকের প্রতিবেদনে সেই ব্যাপারে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করব, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, বিশেষ করে নতুন বাগানীদের জন্য। নতুন যারা শখের বাগান করেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। পুরনো বাগানীরা জানেন, তা আমি যারা নতুন বাগানী তাদের কাছে অনুরোধ করব, ভিডিওটাকে স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা জানতে পারবেন শখের গাছগুলোকে, যে যারা ইনফ্যান্ট গাছগুলোকে নিয়ে আসছেন, সেই গাছগুলোকে কিভাবে বাঁচাবেন। তো দেরি না করে আসুন দেখা যাক কীভাবে একটা ইনফ্যান্ট চারাকে মাটিতে প্রতিস্থাপন করতে হয়। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটা বাজার থেকে বা নার্সারির থেকে চারা নিয়ে এসে আমরা কী করি, ভুল করে ফেলি, টপ সিলেকশনটা করতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এরকম থামপটে আমি এই চারা তৈরি করেছি। বাজারেও এরকম থামপটে পাওয়া যায়। এখন যদি এই থামপটের চারাটাকে টপ সিলেকশান যদি ঠিক মতন না করতে পারি, ধরুন এই চারাটাকে নিয়ে এসে টপ সিলেকশান করতে পারলেন না, এই ছোট টব থেকে সরাসরি যদি এরকম বড় টবে বসিয়ে দেন, তাহলে গাছের গ্রোথ তো হবেই না, গাছ মারাও যাবে। মানে সঙ্গে সঙ্গে বড় টবে বসানো যাবে না, ধীরে ধীরে টবকে পরিবর্তন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা সালভিয়া গাছ আমি আপনাদের দেখাবার জন্যে এরকম ছোট টবের থেকে রিপোর্টিং করে বড় টবে দিয়েছিলাম। আজকে 20 দিন হয়ে গেল, গাছটার কোনো বৃদ্ধি নেই, আর দুটো গাছ মারাই গেছে। কারণ হচ্ছে এই টবেতে জল বেশি পরিমাণে ধরে, আর ওইটুকু গাছের শেকড় খুব পাতলা। সেই শেকড় অতিরিক্ত জল পেলে কী হয়, পচে যায় বা শেকড়ের বিভিন্ন ধরনের রোগ হয়, যার জন্যে গাছের বৃদ্ধি থমকে যায় এবং গাছ মারাও যায়। আপনাদের খেয়াল রাখতে হবে, যখনই নার্সারি থেকে বা বাজার থেকে ছোট চারা মানে ইনফ্যান্ট চারা নিয়ে আসবেন, তখন সেই চারাটাকে ধীরে ধীরে টবের আকার পরিবর্তন করে বসাতে হবে। মানে কম করে 3টে স্টেজ লাগবে। এখন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে পিটুনিয়া। অনেক পিটুনিয়া প্ল্যান্ট আমি বসিয়েছি বিভিন্ন কালারের। এইগুলো আমার সিড থেকে তৈরি, নিজে বানিয়েছি। একটা বড় জায়গাতে আপনার চারা বীজ ফেলে সিড তৈরি করেছিলাম, খুব ছোট ছোট। সেখান থেকে একটু বড় হতে মানে 10-12 দিন যাওয়ার পর এরকম ছোটোটা থামপটেতে আমি এই পিটুনিয়াটাকে বসিয়েছিলাম, এরকম ছোট থামপটে। তারপরে 10-12 দিন পর গাছের যখন গ্রোথটা হলো, আপনারাও দেখতে পাবেন গাছের গ্রোথ পাল্টাচ্ছে, তখন আমি তার থেকে একটু বড় টব, দেখেছেন, এর থেকে একটু বড় টব, এই টবেতে আমি বসিয়েছি। মানে এখানে যদি জল দিই, জল অতিরিক্ত জল হবে না। আর এই চারা অবস্থায় সবসময় জল ঢালা যাবে না, মাটি শুকিয়ে গেলে তবে স্প্রে করে দেবেন, এই স্প্রেয়ারের বোতলের মাধ্যমে স্প্রে করবেন। এইবারে যে মারাত্মক ভুলটা আমরা করি, সেটা হচ্ছে সবার আগে তো মাটি তৈরি করে রাখতে হয়। তো এই ছোটো ইনফ্যান্ট গাছের জন্যে মাটি তৈরিতে আমরা কি করি, বিভিন্ন ধরনের উপাদান দিয়ে থাকি, যেমন সর্ষের খোল, নিম খোল,
লেদার ডাস্ট, তারপর হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি ইত্যাদি বহু প্রকারে যত রকম উপাদান রয়েছে আমরা মেশাই মাটি তৈরির সময়। তো সেই মাটিটা আমরা তৈরি করে 1.5 মাস 2 মাস আগে বস্তা করে রেখে দিই, ঠিক কথা, ওইটাকে ব্যবহার করা যাবে। ওটা কিন্তু ইনফ্যান্ট গাছের জন্য নয়। ওই যে মাটিটা তৈরি হয়ে থাকলো সেটা হচ্ছে বড় চারা, বড় গাছ, বা আপনার টবের মাটি যখন রিপোর্টিং করবেন তখন ওই ধরনের মাটি প্রয়োগ করলে গাছ নিতে পারবে। একটা সদ্যজাত ছোট্ট গাছ বা বীজ থেকে চারা করছেন, সেখানে যদি অত খাদ্য গুণ সম্পন্ন মাটি দিয়ে দেন তো গাছ নিতে পারবে না, জ্বলে যাবে, মারা যাবে। তাই জন্যে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে জিনিসগুলো ভুল করেন সেটা হচ্ছে ইনফ্যান্ট গাছকে পর্যাপ্ত খাবার দিয়ে মাটি তৈরি করে দিয়ে দেন, গাছের বৃদ্ধি হয় না, গাছ শুকিয়ে যায়, মারা যায়। নার্সারি থেকে নিয়ে আসার পর গাছটা কিছুদিনের মধ্যেই মারা যাচ্ছে, ঢলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনাদের যখন ইনফ্যান্ট গাছকে আপনারা বসাবেন তার আগে আপনাকে মাটি তৈরি করে নিতে হবে। সেই মাটি আর কিচ্ছু হবে না, শুধু থাকবে বেলে দোআঁশ মাটি, মানে এরকম মাটি থাকবে, শুকনো মাটি হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম শুকনো মাটি আপনার ঝরঝরে মাটি হবে। মানে বাগান সয়েল 60% আর 40% বালি, এই মিশিয়ে মাটিটাকে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নেবেন। তার সঙ্গে আপনাকে যে কোনো কম্পোস্ট, আপনি যে কোনো একটা কম্পোস্ট আপনি নিতে পারেন। সে পুরনো গোবর সার, 1.5-2 বছরের গোবর সার নিতে পারেন, আপনার কিচেন কম্পোস্ট নিতে পারেন শুকিয়ে, বা পাতা পচা সার নিতে পারেন, বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। আমি এখানে এই যে চারাটাকে লাগাবো তার জন্য আমি এখানে এটাকে ভার্মি কম্পোস্ট নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমি দিয়ে এর সাথে বসাবো। এইবারে প্রশ্ন হচ্ছে কতটা দেবো। এই যে চারা আপনি বসাবেন বা বীজ থেকে চারা করবেন, তাতে প্লেন দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটির সাথে আপনার 70% বেলে দোআঁশ মাটি আর 30%-এর মধ্যে 20% আপনি মেশাবেন যে কোনো কম্পোস্ট সার, আর 10% হচ্ছে আপনার থাকবে কোকোপিট। কোকোপিট যদি না পান তাহলে ধানের চিটা দিতে পারেন, তাও যদি না পান তাহলে এই ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্টটাকে 30% করে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিয়ে তারপর চারাটাকে রোপণ করবেন। এইবারে প্রশ্ন হচ্ছে চারাটাকে কিভাবে রোপণ করবেন। এই যে চারাটাকে দেখছেন, এটাকে একটু চারধারে ঠুকে নিতে হবে। এইখানেই আমরা অনেক সময় ভুল করে ফেলি। চারাটাকে বার করবার সময় দেখা যায় যে শেকড় ছিঁড়ে যাচ্ছে। তো শেকড় যদি ছিঁড়ে যায় তাহলে গাছ তো যখন আপনি রিপোর্টিং করে বসাবেন তখন গাছ মারা যাবেই। তো খেয়াল রাখতে হবে, এই টব থেকে যখন আপনি এটাকে পাল্টাবেন, এখন এর পাল্টাবার সময় এসে গেছে, কারণ গাছে ফুল এসে গেছে। এখন একে বড় টব দিতে হবে, মানে খুব বড় নয়। এরপরে আমি এটাকে স্থানান্তর করব এরকম টব, মানে 5 ইঞ্চি টবেতে আমি 4 থেকে 5 ইঞ্চি টবেতে এটাকে বসাবো। এটাকে কখনই 6 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম টবেতে বসাবো না। এই টবেতে বসাবেন। যদি এই টবেতে বসাই তাহলে এই গাছেরও আর বৃদ্ধি হবে না, এরকম হয়ে যাবে। এটা দেখাবার জন্য আপনাদের করে রেখেছি। এইবারে এটাকে কি করে বার করবেন, টেনে হিজড়ে বার করা যাবে না। এটাকে একটু ঠুকে নেবেন চারধারটা দিয়ে, দুটো আঙুল এই ফাঁকে দেবেন, এইভাবে দিয়ে এটাকে ঠুকবেন। এই দেখুন বেরিয়ে হলো পুরো গাছটা। এই যে থামটা ক্লিয়ার থাকবে। এইবারে গাছটাকে আমি অক্ষত অবস্থায় বার করতে পারলাম। দেখবেন প্রত্যেকটা রুট কিন্তু ঠিক আছে, রুট বেড়ে গেছে। তো এর এখন মাটির দরকার, খাবারের দরকার এবং বড় জায়গার দরকার, মানে এর থেকে এক ধাপ ওপরে, ধাপে ধাপে এগোনো। তো এইটাকে এখানে রাখি। এই গাছগুলোকে দেখছেন, এইগুলোকে ছোটো থামপট থেকে আমি এতে এনেছি। এটা আরও একটু বড় হলে আমি এটাকে 5 ইঞ্চি টবেতে ট্রান্সফার করব। এটাকে 5 ইঞ্চি টবে রাখবো দিন 15-20 দিন রাখবো। তারপর এটাকে আমি 6 ইঞ্চি টবেতে বসিয়ে দেবো। এইভাবে ধাপে ধাপে এগোতে হবে।
শীতের ফুল 6 ইঞ্চি 8 ইঞ্চি টবেই যথেষ্ট, এর বড় টব লাগে না, কেন 3 মাস 4 মাস এদের আয়ু, তারপরে তো মারা যাবে গাছটা। 6 ইঞ্চি টবেই যথেষ্ট। এই বেলে দোআঁশ মাটি নিলাম, দেখতে পেলেন। আর এর সাথে আমি নেব আপনার ভার্মি কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট নিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ভার্মি কম্পোস্ট আছে, নিচ্ছি। আপনারা মনে করলে পুরনো 1.5-2 বছরের গোবর সারও নিতে পারেন, পাতা পচা সার নিতে পারেন, যে কোনো একটা সার আপনারা এখানে ব্যবহার করবেন। তাহলে 30% আমি ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে নিলাম। এটাকে ভালো করে মাটিটাকে মেশাতে হবে। দুহাত দিয়ে ঘষে 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 মিশিয়ে নেবেন। হয়ে গেছে। এইবারে আমাদের খেয়াল রাখতে হবে জল নিকাশি ব্যবস্থা যেন ঠিক থাকে। এই যে পাত্রটা দেখছেন, এটা হ্যাঙ্গিং টব। এখানে দেখছেন 4খানা ছিদ্র করা আছে, মানে মাটি ভেজা থাকবে, কোনো মতেই যেন এই টবের ভেতরে জল না জমে, তাহলে গাছ বাঁচাতে পারবেন না, গাছ মারা যাবে। তো 4টে ফুটো আছে, এটা তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে কী হবে, মাটিগুলো গুলে গুলে ফুটোগুলোকে বন্ধ করে দেবে। এই যে টিস্যু পেপার দেখছেন, আমি এখানে টিস্যু পেপার ব্যবহার করব, বা মশারি ছেঁড়া নেটও আপনারা দিতে পারেন। যেহেতু টিস্যু পেপার আমার কাছে আছে, আমি টিস্যু পেপার দিলাম। অনেকে ছোট খোলামকুচির টুকরো দেয়, কিন্তু খোলামকুচির টুকরো দিয়ে সরাসরি বসিয়ে দিলে দেখা যায় যে আপনার ওই খোলামকুচির ফাঁক দিয়ে মাটিতে যখন জল যখন দেবেন, তখন দেখা যাবে যে আস্তে আস্তে ওই মাটির গোলাগুলো গিয়ে ছিদ্র মুখটা আটকে দেয় এবং জল ঠিক মতন বেরোতে পারে না, যার জন্য গাছকে বাঁচানো যায় না। এই টিস্যু পেপারটাকে আমি এর মধ্যে বসিয়ে নিলাম। এবারে এই মাটিটাকে আমি এটাকে দিয়ে দেবো এর মধ্যে। হাত দিয়ে একটু চেপে চেপে, হালকা করে চেপে 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 বসিয়ে দেবো, যাতে ভেতরে কোনো এয়ার না থাকে। এইবারে এই যে গাছটা আছে, এটাকে আমাকে সেন্টারে বসাতে হবে, যেন বেঁকে না যায়, কেন একটা তো গেট আপের ব্যাপার আছে। যদি বেঁকে বসিয়ে দেন একটা সাইড দিয়ে উঠবে, এটাকে ঠিক সেন্টারে আপনাকে বসিয়ে বসাতে হবে। ধরে বসালেন, দিয়ে 4 ধার দিয়ে মাটি, এই মেশানো মাটিটাকে আপনি দিয়ে দেবেন, যে আস্তে আস্তে হাতে চেপে দেবেন 4 ধার থেকে। পুরো টব ভর্তি মাটি দেবেন না, অন্তত 1-1.5 ইঞ্চি ফাঁকা রাখবেন, কেন জল দিতে হবে, পরে খাবার দিতে হবে। তো এইভাবে এটাকে দেখুন আমার মাটি দেওয়া হয়ে গেল, ভরাট হয়ে গেল, গাছটাকে আমার পটিং করা হয়ে গেল। এইবারে কি করতে হবে, যেহেতু ছোট গাছ, হুড়ুর করে মগে করে জল দেবো না, এটাকে স্প্রেয়ারের মাধ্যমে আমি এটাকে জল দিয়ে দেবো। এইভাবে এই গাছটাকে জলে আমি ভিজিয়ে দেবো মাটিটাকে। এইভাবে এটাকে 3 থেকে 4 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, সরাসরি সূর্যের আলো যেন এখানে মানে এরপর না পড়ে, কিন্তু আলো হাওয়া আসবে, সরাসরি সানলাইট যেন না আসে। ছায়াযুক্ত জায়গাতে 3-4 দিন রেখে দেবো। 3-4 দিন পর এইটাকে একেবারে যেখানে রোদ্দুর আসছে, কম করে দিনে 5-6 ঘন্টা রোদ যেখানে পড়বে, সেরকম জায়গাতে এটাকে বসিয়ে দেবো। যদিও এটা হ্যাঙ্গিং টপ, তো হ্যাঙ্গিং যেটা করাবো সেই জায়গায় যেন আলো হাওয়াটা আসে। আর এর মধ্যে কোনো খাবার দেওয়া যাবে না। এই নতুন মাটিতে এর শেকড়টা এসে ধরতে সময় লেগে যাবে 15 থেকে 20 দিন। আজ 20 দিন পরে আর কোনো খাবার এর মধ্যে হাড়গুঁড়ো শিংকুচি কিচ্ছু নয়, কেন একে খাবার তো দিয়েই দিয়েছি। এইবারে যেটা দিতে হবে তরল সার। আপনি হালকা করে সর্ষের খোল পচানো জল 7 দিন ছাড়া 10 দিন ছাড়া দিতে পারেন, বাদাম খোল ভেজানো জল দিতে পারেন, বা কিচেন কম্পোস্ট যে লিকুইডটা বেরেন সেটাকেও আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন। খেয়াল রাখতে হবে গাছকে খাবার দেওয়া দরকার, কিন্তু অতিরিক্ত খাবার হলেও বিপজ্জনক।
আপনাকে আর কোনো খাবার দিতে হবে না, যেহেতু এটা সিজনাল ফুল। এটা কোনো বর্ষব্যাপী গাছ নয় যে ফল দেবে, যে হাড়গুঁড়ো শিংকুচি দিতে হবে, কিচ্ছু দরকার নেই। এতেই আপনার ফুল ভরে যাবে। দেখতে পাচ্ছেন আমার পিটুনিয়াগুলো কীরকমভাবে রয়েছে, ওপরে তাকিয়ে লক্ষ্য করুন, এরকম ভর্তি। কোনো খাবার দিইনি, শুধু খোল পচা জল, লিকুইড সার বা কিচেন কম্পোস্টের তরল বা আপনার বাদাম খোলের জল দিলেই হবে। এইভাবে এটাই চলতে থাকবে, আর কোনো খাবারের এখানে প্রয়োজন নেই, কেন এটা বর্ষব্যাপী গাছ নয়। তো বন্ধুরা, আপনারাও এটা এরকমভাবে চেষ্টা করুন। আপনাদের কথা দিচ্ছি, নার্সারি থেকে বা বাজার থেকে চারা গাছ নিয়ে আসলে একটা গাছও আপনার মরবে না। গাছগুলো মেরে ফেলি আমরা আমাদের নিজের ভুলের জন্য, কেন প্রথম থেকে আমরা ওদেরকে খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে পড়ি আর জল পর্যাপ্ত দিয়ে যাই। এই যে জলটা দিলাম, এখানে আমি আর 2-3 দিন জল দেবো না, কেন শীতকাল। আঙুল দিয়ে আমি দেখব মাটি শুকিয়েছে কিনা, যদি মাটি শুকিয়ে যায় আবার স্প্রের মাধ্যমে জল দেবো। যদি দেখি মাটি ভিজে রয়েছে তাহলে কোনো মতেই জল দেওয়া যাবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এটা আপনাদের কোনো কাজে লাগবে, তাহলে প্লিজ একটু লাইক দেবেন, কেন আপনাদের কাছ থেকে বেশি বেশি লাইক পেলে আমার ভিডিও করার প্রবণতা বাড়বে এবং পরবর্তী দিনে আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হতে পারব। আর এই ভিডিওটাকে যারা বাগান প্রেমী আপনাদের যে বন্ধুরা রয়েছেন, সম্ভব হলে তাদের কাছেও ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, কেন পুরনো ছাদ বাগানিরা একে কীভাবে ট্রিট করতে হয় জানে। যারা নতুন ছাদ বাগানি রয়েছেন, যারা নতুন বাগান করেছেন, তারা গাছগুলোকে পয়সা দিয়ে আনছেন, কষ্টের গাছগুলোকে মেরে ফেলছেন, অন্তত তারা কিছুটা জানতে পারবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছেন, তাদের কাছে অনুরোধ করব, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তারাও তাদের জানাশোনার মধ্যে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর তাদের কাছে স্পেশালভাবে একটু অনুরোধ করবো আমি, যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লাগে, চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে আর দেরি করবেন না, প্লিজ পাশে থাকা বেল আইকনটায় পুশ করে অল করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী দিনগুলো আপনারা ভালো থাকুন, আর আমি খুব শিগগিরই এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।